6 নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত গুমরা সেতুতে গত 28 জুন দুটি বড় গর্ত সৃষ্টি হওয়ার পর থেকেই বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় চরম বিপর্যয় নেমে এসেছে। ঘটনার 48 ঘন্টা পর প্রশাসনের উদ্যোগে সেতু মেরামতির কাজ শুরু হলেও এখনো স্বাভাবিক হয়নি পরিস্থিতি। সেতু নিরাপত্তার স্বার্থে দুই প্রান্তে ব্যারিকেড বসানো হয়েছে, ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে পায়ে হেঁটে সেতু পারাপার করতে হচ্ছে। অন্যদিকে নিয়ন্ত্রিতভাবে যান চলাচলের কারণে সেতুর উভয় প্রান্তে প্রতিনিয়ত তৈরি হচ্ছে মাইলের পর মাইল দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে পণ্যবাহী ট্রাক, বাস ও অন্যান্য যানবাহন। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি জরুরি চিকিৎসা, কর্মস্থলে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের দাবি কেবল সাময়িক মেরামত নয়, বরং স্থায়ী ও নিরাপদ সমাধানের মাধ্যমে গুমরা সেতুকে দ্রুত সম্পূর্ণভাবে যান চলাচলের উপযোগী করে তুলতে হবে। বরাক উপত্যকার এই গুরুত্বপূর্ণ লাইফ লাইন সচল রাখতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কালাইন থেকে পীযূষ বৈষ্ণবের প্রতিবেদন, বাতায়ন নর্থ ইস্ট। গত রবিবার থেকে বৃষ্টি বন্ধ। আমরা আশা করছিলাম যে 3-4 দিনের মধ্যে ব্রিজটা খুলে যাবে, কিন্তু দুর্ভাগ্যজনক আজকে 4 তারিখ হয়ে গেল, মোটামুটি 5-6 দিন হয়ে গেছে ব্রিজটা খুলে নাই। রাস্তার যে পাবলিকের যে সমস্যা হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, এটা বাসায় বলার মতন নেই। তারপরে যে বাইরে থেকে আগত যে লোড গাড়িগুলো আসছে, তারপর খালিগুড়া গাড়িগুলো আসছে, ওরা না ড্রাইভার হ্যান্ডিম্যানগুলো না জল পাচ্ছে, না ল্যাট্রিন বাথরুমের সুবিধা পাচ্ছে, না স্নান করার সুবিধা পাচ্ছে। তাই নিয়ে ড্রাইভার হ্যান্ডিম্যানের দুঃখগুলো বাসায় প্রকাশ করার মতন নয়। আমরা আশা করছি পিডব্লিউডি ডিপার্টমেন্টের কাছে অনুরোধ করছি যে যত তাড়াতাড়ি পারা যায় এগুলা বৃষ্টি তাড়াতাড়ি চালু করার জন্য। না হলে এই দ্রব্য সামগ্রীর মূল্য বাড়ছে। তারপরে ড্রাইভার হ্যান্ডিম্যান যেগুলো কষ্ট, ওরাও তো মানুষ। আজকে দেখুন, আমি যদি ড্রাইভার হই, আপনি যদি ড্রাইভার হন, ড্রাইভার হ্যান্ডিম্যানের কষ্টগুলো বুঝতে লাগবে। তারপরে সন্ধ্যা 6টার পর থেকে যেগুলো গাড়ি খাড়া থাকে, কিছু দুশ্চক্র মানুষ মিলে ওরা গাড়ির ব্যাটারি, ডিজেল চুরি করছে, মাল চুরি করছে, তেরপাল কেটে দিচ্ছে। তাই আমরা অনেক দুঃখিত এই ব্রিজটা বন্ধ হওয়ার ধরুন। আশা করি গুমরা ওই ব্রিজটি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা রয়েছে কি? না, দীর্ঘকাল থেকে বিকল্প কোনো রাস্তা রয়েছে? কাশবন্দি একটা রাস্তা আছে, ওইটা ছোটো গাড়ি যাতায়াতের রাস্তা আছে, বা ইমার্জেন্সি মেডিসিন বা কাঁচামাল এইগুলো যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওইগুলোতে বড় গাড়ি যাওয়ার রাস্তা নেই। বড় গাড়ির টার্নিং যেগুলো আছে, ছোটো টার্নিং, ওইগুলো টার্নিং নিতে পারছে না। যার দরুন আশা করি বিনম্রভাবে অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব স্যার মহোদয়ের কাছে অনুরোধ করছি, বা আমাদের কাটিগড়া কমলাক্ষদার কাছে অনুরোধ করছি, যাতে ওদের সাহায্য সহানুভূতিশীলের দ্বারা আমাদের এই ব্রিজটা যাতে চালু করার জন্য অনুরোধ করছি। এই গ্রামের দিকে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা স্কুলে যাতায়াত করে, ওদের খুব রিস্ক হয়ে যায় স্কুলে যাওয়া আসা করতে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এটার দায়ভার কে নেবে? তাই গ্রামবাসী একত্রিত হয়ে এগুলা বন্ধ করেছে। ঠিক আছে, বন্ধ করেছে। তারপরে এই রাস্তাটাও একদম 2 দিনের রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে। ওইদিকে আপনারা দেখতে পারবেন কাশিগঞ্জের ব্রিজ বেরিয়ে কিরিকপাটের রাস্তা যেটা আছে, এটা একদম কি বলবো, সিসি ব্লক করে একদম রাস্তা বরবাদ হয়ে গেছে। আমরা শুনতে পেলাম যে স্বাধীনতার প্রায় 80 বছর হয়ে গেছে, হওয়ার পর এই রাস্তাগুলো বনেছে। যদি এগুলো আবার নষ্ট হয়ে যায় তো এগুলো কবে বলবে, এটা কোনো ঠিক আছে না। আমরা শুনতে পেলাম যে 10 দিনের ভিতরে গুমরা ব্রিজটি মেরামত সম্পূর্ণ হয়ে যাবে। তা নিয়ে আপনার কি মন্তব্য? হ্যাঁ, সরকারের উপরে আমাদের আশা ভরসা আছে। 10 দিনের মধ্যে সরকার যেহেতু বলেছে ঠিক হবে, তা আমরা চাই যে যদি পারা যায়, সরকারের কাছে এখন কৃত্রিম ব্যবস্থার কোনো অভাব নেই। যত 10 দিন কেন, 7 দিনের মধ্যে পারে রাস্তাটি মেরামত করে আমাদের চলাফেরা যাতায়াতের জন্য সুবিধাজনক করে দেব, এটাই সরকারের কাছে আমার আবেদন থাকবে।